হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আর পুরনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবেই আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কচু শাক নিয়েছি। যেটা কচু শাকটা আমি এখানে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, আপনারাও এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন, যেভাবে ডাঁটা ছাড়ায়। এবার আমি একটা কুকার নিয়েছি। কুকারের মধ্যে কচুগুলোকে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রেসার কুকারের সিটি ছাড়া আমি এটাকে একটা মানে ভেপারে একটুখানি সিদ্ধ করে নেবো, কোনো সিটি না লাগিয়েই। আমি কচুগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম হয়েছে। জল ঝরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছিলাম। নিয়ে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে আমি এবার এখানে নুন হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে ম্যারিনেট করে নেবো। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা দেখুন, স্কিপ না করে দেখবেন। আমি জানি সবাই মোটামুটি রান্নাবান্না করতেই পারে, যে কচু শাক অনেকভাবেই করা যায়, কিন্তু আমি এখানে একটু আলাদাভাবে করেছি। দেখুন, এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। নিয়ে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আর প্লিজ আপনারা স্কিপ না করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কীরমভাবে রান্না করেছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা, আপনাদের তো বলার কিছু নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনারা আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যদি কেউ দেখে থাকেন, তাহলে তাদের কাছে ফেসবুক পেজটা আমার ফলো করার অনুরোধ রইল। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, চপ করে নিয়েছি। এবার আমি কতগুলো রসুনের কোয়া নিয়েছি, প্রায় 8-10টার মতো রসুনের কোয়া নিয়েছি। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। দিয়েই পেঁয়াজটা আমি কাটছিলাম। তো তেলটা বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1/2 চামচের মতো কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব। হালকা হালকা একটুখানি করে তেলটা আমি আগে দিয়ে দিচ্ছি। তেলটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কচু শাকের পরিমাণটা দেখে। এবার আমি এখানে রসুন আর পেঁয়াজ রসুনের গ্রেট করা রসুনগুলো দিয়ে দিলাম। যেহেতু রসুনগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর টুকরো করা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, যাতে পেঁয়াজ আর রসুনের গন্ধটা তেলের মধ্যে মিশে যায় আর পেঁয়াজের কাঁচা ভাবটাও চলে যায়। সেই জন্য এটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা ভেজে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ আর রসুনের মধ্যে ভেজে নিচ্ছি। আমি আলাদা করে আর ভাজলাম না। আপনারা আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন। আমি এখানে এর মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজবো না, তো সেই জন্য আমি এর মধ্যেই ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। দেখুন, এইভাবে বেশি লাল করে ভাজিনি। এবার এখানে আমি দিয়ে দেবো সেদ্ধ করা কচু শাকটা। পুরো কচু শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি ধীরে ধীরে এটাকে নেড়ে চেড়ে ভালো করে ড্রাই করে নেব। ততক্ষণ আমি নাড়বো যতক্ষণ পর্যন্ত ড্রাই হচ্ছে পুরো।
আমি কিন্তু এটা ঢেকে রান্না করব না, কারণ ঢেকে রান্না করলে আরও জল বেরোবে। সুতরাং এটা খুলেই আমি রান্না করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো। আপনারা জিরে দিতে পারেন, কিন্তু আমি এখানে জিরে ব্যবহার করিনি, খালি ধনে গুঁড়ো দিয়ে করেছি, কারণ ধনের গন্ধটা খুব ভালো লাগে কচু শাকের সাথে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবেন। তবে জিরের বদলে আপনারা কচু শাক ধনে দিয়ে রান্না করবেন, দেখবেন কীরকম টেস্টি হয়। আপনারা কী দিয়ে করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেক সময় খালি নুন হলুদ দিয়েও করা যায়, তো আমি কেন ধনে গুঁড়োটা ইউজ করেছি। 1 থেকে 1.5 চামচের মতো আমি ধনে ইউজ করেছি। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে শোলা কচু রান্না করেছি, কারণ শোলা কচুটা সব থেকে বেশি মিষ্টি হয়, আর শোলা কচুটা একটু কালচে কালচে হয়, এটা খেতে খুব সুস্বাদু হয়। দেখুন পুরো কচু শাকটা আমার ড্রাই হয়ে গেছে। আমি এইভাবে নেড়ে চেড়ে পুরো ভেজে নিচ্ছি। এবার আমি এখানে উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারেন, আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যেহেতু আমরা একটু ঝালটা কম খাই, সেজন্য আমরা আমাদের মতো ঝাল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আমি। কচু শাকটা আমার ভাজা হয়ে গেছে প্রায়। আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে এটা একটু মশলা লাল লঙ্কার গুঁড়োটা মিশে যায়। বন্ধুরা, আমি এবার একটা পাত্র নিয়ে নেব, নিয়ে কচু শাকটা সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য রেসিপিতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।